হাফেজ কারি সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহি আলাইহি, তিনি এমন একজন হাস্তি, এমন একজন আল্লাহর ওলি, তিনি একমাত্র আল্লাহকে খুশি করবার জন্য নিজের জীবন কানা আল্লাহ রসুলের কদমে উৎসর্গ করে দিয়েছেন। বলেছিলাম, গত জুমায় বলেছিলাম, তিনি বার্মার রেঙ্গুনে বাঙালি জামে মসজিদে ইমামতি করতেন। একদিন দেখা গেল ওই বাঙালি জামে মসজিদের মাঠের মধ্যে তিনি চেয়ার নিয়ে বসে থাকলেন। হঠাৎ করে দেখা গেল রাস্তা দিয়ে একজন সুন্দরী মহিলা হেঁটে যাচ্ছেন, হিন্দু মহিলা। সাথে সাথে হুজুর কেবলা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহি আলাইহি ওই মহিলার দিকে তাকাইয়া একটা মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দিতে দেয় নাই, ওই মহিলাটা দৌড়ে আসলেন, হুজুর আপনি ইমাম সাহেব মানুষ, আপনি একজন হুজুর, আপনি একজন মাওলানা, আপনি আমার দিকে তাকাইয়া কেন হেসে দিয়েছেন, কেন হাসলেন, এটা কি ভালো হয়েছে? এইভাবে কথা বলতে লাগলো। কিন্তু হুজুর কেবলা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহি চোখ কানা নিচে নামাইয়া রাখলেন। ওই মহিলাটি বারবার বললেন, হুজুর আপনি কোনো উত্তর, কোনো কথা বলছেন না কেন? আপনি আমার দিকে দেখে হাসলেন কেন? ওই মহিলাটি যখন বারবার তর্কে লিপ্ত হতে যাচ্ছে, হঠাৎ করে হুজুর কেবলা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহি আলাইহি দুই চোখ কানা তার দিকে তাকাইয়া বললেন, মা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ওগো মা, আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন উত্তম সুন্দর আকৃতি দিয়া। আল্লাহ পাক সুন্দর আকৃতি দিয়া মানুষ সৃষ্টি করেছেন। ওগো মা, তোমাকে আল্লাহ পাক কত সুন্দর করে সৃষ্টি করেছেন, তোমার চেহারা কানা কত সুন্দর, কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমার এই সুন্দর চেহারা কানা জাহান্নামের আগুনে জ্বলতেছে। বলুন না নাউজুবিল্লাহ। এই কথা বলার সাথে সাথে ওই মহিলাটা হাউ মাউ করে কান্না করলেন, হুজুর আমি তো এই মুহূর্তে জাহান্নামের আগুন দেখতেছি। হুজুর আপনি আমাকে দ্রুত ইসলাম ধর্ম গ্রহণ করাইয়া দেন, আমাকে আগুন থেকে বাঁচান, জাহান্নামের আগুন থেকে বাঁচান, আমাকে কালমা পড়াইয়া দেন। এই কথা বলতে দেরি নাই, সাথে সাথে হুজুর কেবলা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহি আলাইহি তাকে কালমা পড়াইয়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। তাকে কালমা পড়াইয়া দিলেন। রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে নাম রাখলেন, তিনার নাম ফাতেমা। বলুন না সুবহানাল্লাহ। তিনি চলে গেলেন, কিন্তু দেখা গেল কিছুদিন পর ওই মহিলাটা ইন্তেকাল করলো, মারা গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি যখন মারা গিয়েছে তখন তার পরিবারের সদস্য, তার মা বাবা ভাই বোন যারা রয়েছে, পরিবারের আত্মীয় স্বজন প্রতিবেশী সিদ্ধান্ত নিল তাদের ধর্মে অনুযায়ী তারা দাফন করবে। তিনার মৃত্যুর খবর শুনে হুজুর কাবলার বক্ত মুরিদানরা তার বাড়িতে গেলেন। যাওয়ার পর তাদেরকে বললেন, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তিনাকে আমরা আমাদের মুসলিম ধর্মের নিয়ম নীতি অনুযায়ী আমরা জানাজার নামাজ পড়িয়ে তাকে দাফন করব। তখন তারা বললেন, না, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, আমাদের মেয়েকে আপনাদের কাছে দেওয়া যাবে না, এটা কোনোদিনও হবে না। এইভাবে কথার এক পর্যায়ে তর্ক করতে করতে একটা ঝামেলা হয়ে যাচ্ছে। এক পর্যায়ে প্রশাসন আসলো, তাদেরকে বললেন, মহিলার অভিভাবকদেরকে বলেন আপনারা সাক্ষী পেশ করুন। তারা অনেক সাক্ষী পেশ করলেন, অনেক সবাই সাক্ষী দিতে লাগলেন, না তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। হুজুর কাবলার মুরিদান, বক্ত মুরিদান গিয়ে তারা সাক্ষী পেশ করলেন, না তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আমরা স্বচক্ষে দেখেছি। বলুন সুবহানাল্লাহ।
তখন একটা জামালা সৃষ্টি হলো। এখন প্রশাসন হুজুর কেবলার কাছে আসলেন। বাঙালি শাহী জামা মসজিদের ইমাম খতিব হুজুর কেবলা সৈয়দ আহমদ শাহ ফিকুটি রহমতুল্লাহর কাছে আসলেন। হুজুর, এখন কি করা যায়? তিনি নাকি, মেয়েটা নাকি আপনার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এখন ওনার অভিভাবক বলছে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, কিন্তু আপনার বক্তব্য বিধান বলছে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করছে। আপনি কি বলেন? তিনি তো আমার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তো এখন সেটা আমরা প্রমাণ কিভাবে করতে পারি? একটু যদি আমাদেরকে সিদ্ধান্ত দেন। হুজুর কেবলা বলেন, তাহলে চলেন আমরা লাশের কাছে একটু যাই। বলুন না সুবহানাল্লাহ। এইদিকে হুজুর কেবলা সৈয়দ আহমদ শাহ ফিকুটি রহমতুল্লাহি আলাইহি লাঠি হেঁটে হেঁটে চলে গেলেন। যাবার পর সবাই আশ্চর্য হয়ে গেলেন, এই আল্লাহর বলি কি বলবে? সবাই তাকিয়ে আছে, হাজারো মানুষ তাকিয়ে আছে। হুজুর কেবলা ওই মহিলাটার লাশের দিকে তাকায়া বললেন, মেরি বেটি ফাতেমা, তুম বলো তুম কুন হে? মেরি বেটি ফাতেমা, তুম বলো তুম কুন হে? এ ফাতেমা, তুমি বলো তুমি কে? এই কথা বলতে দের নাই, ওই মহিলাটার জবান খুলে গেল, বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন আল্লাহু আকবার। ওই দিন শত শত বেদাতি হুজুর কেবলার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এই ঘটনা দেখে। বলুন না সুবহানাল্লাহ। উপস্থিত ঐতিহ্যবাহী এই বুজুর্গি ফুলটুনিয়া শাহী জামে মসজিদের সম্মানিত আরাকিন মুসল্লিয়ান ইকরাম, দূর দূরান্ত থেকে আসা আমার অসংখ্য যুবক ভাইরা, উপস্থিত মুহিব্বিন আশিকিন সামিঈন, সম্মানিত মুরব্বিয়ান ইকরাম, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা ফিদ্দারাইন। মহান রব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম অগণিত অসংখ্য বেসমার শুকর আদা করছি, যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আজ পবিত্র মাসে, পবিত্র সৈয়দুল আয়াম জুমার দিনে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদে সাজদা করবার মতন সুযোগটুকু দান করেছে। সকলে মহাব্বতে রাজকুণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি গুণ সালাতু সালাম পেশ করছি পৃথিবীর সৃষ্টির প্রধান আকর্ষণ, কুল কানাতের নবী, আকা মৌলা, তাজদার মদিনা, সুলতান মদিনা, শামসুদ্দোহা, বদরুদ্দুজা, নূরুল খুদা, সাহিবে কাবা কাউসাইন আও আদনা, রাসূলুস সাকালাইন, ইমামুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, ইমামুল জাদ্দিল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আফতাব নবুওয়া, শাহনশাহ রিসালা, নূর মুজাসসাম, হুজুর আকরাম, নূরুন আলা নূর, রসুল আরবি আহমদ মুজতবা মুহাম্মদুর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর বিনা দরখাস্তে যে নবীজির উম্মত হওয়ার সাআদত সৌভাগ্য অর্জন করেছি, আরেকটুবার শুকরিয়া তান পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিয়ান কিরাম, আজ পবিত্র এই জুমার দিনের খুতবার প্রাসঙ্গিক নিয়ে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিনের দয়া মেহেরবানি যদি হয়, মদিনাওয়ালার সাদাকায় আপনাদের সুদৃষ্টি সুনজর থাকলে এই আয়াতের উপর ব্যাখ্যামূলক তাফসীরমূলক কিছু কথা বলে আমার কথা যথাসময়ে ইতি টানবে ইনশাআল্লাহ। আসুন, মহান রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছে, এই পৃথিবীর জমিনে সৃষ্টি করেছে। আল্লাহ পাকের একটা উদ্দেশ্য অবশ্যই রয়েছে। প্রায় সময় আমরা বলে থাকি, আয়াত করে জানা আছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দাকে, জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। এই পৃথিবীর জমিনে ঠিক আল্লাহর সৃষ্টি করা বান্দার মধ্যে
এমন কিছু বান্দা বিরাজমান দুনিয়ার জমিনে রয়েছে, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা সর্বক্ষণ আল্লাহর জমিনে আল্লাহর কুদরতের কদমে সিজদা করে, রুকু করে এবং কিয়াম ইবাদতের মাধ্যমে তাদের জীবনটা অতিবাহিত করে। বলুন আছে কিনা? এমন কতগুলো মকবুল বান্দা আছে। আল্লাহ পাকের মকবুলিয়ত অর্জন করবার জন্য আল্লাহ পাক আমাদেরকে অসংখ্য পদক্ষেপ দিয়েছে, আবার আমাদেরকে ক্ষমা করবার জন্য অসংখ্য কিছু উসিলা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। আল্লাহ পাক চাই শুধু বান্দাকে মাফ করে দিয়ে পবিত্র করে দিতে, কারণ বান্দাকে জাহান্নামী বানাতে চায় না। আল্লাহ চায় আমার বান্দারা সবাই জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। কিন্তু সবাইকে তো একটা ইচ্ছা শক্তি দিয়েছে, ভালো কোনটা মন্দ কোনটা যাচাই বাছাই করবার জন্য, ভালো কোনটা মন্দ কোনটা দেখবার জন্য একটা ইচ্ছা শক্তি আল্লাহ তাআলা দিয়েছে। আল্লাহর ইবাদত করলে, ভালো কাজ করলে আমরা জানি অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন, আখিরাতের জগতে আমাদেরকে ভালো রাখবেন। কারণ মনে রাখতে হবে এই দুনিয়া একেবারে অল্প, সামান্য হায়াতটুকু নিয়ে এসেছি। অথচ গত বছর এই দিনে আমার সাথে আমার সঙ্গী, আমার সহপাঠী ভাই ছিল, কিন্তু এই দিন বছর পেরিয়ে তিনি আমার থেকে বিলুপ্ত হয়ে গেছে। হতে পারে আগামী বছর এই দিন আসার পূর্বে আমিও আপনিও আপন জন থেকে আমরা বিলুপ্ত হয়ে যাব। কথা বলুন ঠিক কিনা? কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটা মৃত্যুটা একেবারে অনিবার্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক এই জমিন আমাদেরকে পাঠিয়েছেন, ভালো মন্দ তো আমরা করব, কিন্তু এগুলোর হিসাব দেওয়ার জন্য একটা নিয়ম আছে। এগুলোর হিসাব আল্লাহর কদমে একদিন দিতে হবে। কিন্তু প্রথম স্তর কবরে বিচারাদি শুরু হয়ে যাবে, সাথে সাথে আখিরাতের জমিনে কিয়ামতের ময়দানে আল্লাহর সুপ্রিম কোর্টে আল্লাহর কুদরতের সামনে জাররা জাররা পরিমাণ হিসাব দিতে হবে। কথা বলুন ঠিক কিনা? আসুন আমরা ভালো কাজ করি, আমরা নামাজ পড়ি, ইবাদত করি, ইবাদতের মাধ্যমে রিয়াজতের মাধ্যমে আমরা দিনটা অতিবাহিত করি। এই দিনটা অতিবাহিত করার মাধ্যমে আল্লাহর কদমে, আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য আমরা যদি জীবনটা উৎসর্গ করে দিতে পারি, তাহলে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমাদের জন্য বিশাল নিয়ামত রেখেছেন। আল্লাহ পাক বলছেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ বলছেন যারা ঈমান আনে, সৎ কাজ করে, ভালো কাজ করে, আল্লাহ পাক তার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাকে মহা পুরস্কার দিবে। আসুন আল্লাহ পাকের প্রিয় বান্দা হওয়ার জন্য অসংখ্যগুলো দিক নির্দেশনা আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি জিন ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। এই জমিনে এসেছি, একদিন এই জমিন থেকে আমরা চলে যাব, তাহলে আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে, আল্লাহকে সন্তুষ্ট রাখতে হবে, আল্লাহ রাসূলকে সন্তুষ্ট রাখতে হবে। যেই পথে চললে, যেই পথ অনুসরণ করলে আমার আল্লাহ খুশি হবে, আল্লাহর মেহবুব খুশি হবে, ওই পথ আমাদেরকে অনুসরণ করতে হবে। গত জুমায় একজন মকবুল আল্লাহর ওলির কথা বলেছিলাম, হাফেজ কারি সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহি আলাইহি। তিনার উরুস ভাগ গিয়েছে গতকাল। কথা বলুন ঠিক কিনা?
জামিয়ার ময়দানে হাজার হাজার মানুষের মাধ্যমে তেনার উরুস পাক পালিত হয়েছে। বাংলাদেশের জমিনে নয়, শুধু পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে হুজুর কেবলার উরুস পাক অনুষ্ঠিত হয়েছে। কারণ তিনি এমন একজন হাস্তি, এমন একজন আল্লাহর ওলি, তিনি একমাত্র আল্লাহকে খুশি করবার জন্য নিজের জীবন কানা আল্লাহ রসুলের কদমে উৎসর্গ করে দিয়েছেন। বলেছিলাম, গত জুমায় বলেছিলাম, তিনি বার্মার রেঙ্গুনে বাঙালি জামা মসজিদে ইমামতি করতেন। একদিন দেখা গেল ওই বাঙালি জামে মসজিদের মাঠের মধ্যে তিনি চেয়ার নিয়ে বসে থাকলেন। হঠাৎ করে দেখা গেল রাস্তা দিয়ে একজন সুন্দরী মহিলা হেঁটে যাচ্ছেন, হিন্দু মহিলা। সাথে সাথে হুজুর কেবলা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহি আলাইহি ওই মহিলার দিকে তাকাইয়া একটা মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দিতে দেয় নাই, ওই মহিলাটা দৌড়ে আসলেন। হুজুর, আপনি ইমাম সাহেব মানুষ, আপনি একজন হুজুর, আপনি একজন মাওলানা, আপনি আমার দিকে তাকাইয়া কেন হেসে দিয়েছেন, কেন হাসলেন? এটা কি ভালো হয়েছে? এইভাবে কথা বলতে লাগলো। কিন্তু হুজুর কেবলা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহি চোখ কানা নিচে নামাইয়া রাখলেন। ওই মহিলাটি বারবার বললেন, হুজুর, আপনি কোনো উত্তর, কোনো কথা বলছেন না কেন? আপনি আমার দিকে দেখে হাসলেন কেন? ওই মহিলাটি যখন বারবার তর্কে লিপ্ত হতে যাচ্ছে, হঠাৎ করে হুজুর কেবলা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহি আলাইহি দুই চোখ কানা তার দিকে তাকাইয়া বললেন, মা, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ওগো মা, আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন উত্তম সুন্দর আকৃতি দিয়া। আল্লাহ পাক সুন্দর আকৃতি দিয়া মানুষ সৃষ্টি করেছেন। ওগো মা, তোমাকে আল্লাহ পাক কত সুন্দর করে সৃষ্টি করেছেন, তোমার চেহারা কত সুন্দর, কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমার এই সুন্দর চেহারা কানা জাহান্নামের আগুনে জ্বলতেছে। বলুন না নাউজুবিল্লাহ। এই কথা বলার সাথে সাথে ওই মহিলাটা হাউ মাউ করে কান্না করলেন, হুজুর, আমি তো এই মুহূর্তে জাহান্নামের আগুন দেখতেছি। হুজুর, আপনি আমাকে দ্রুত ইসলাম ধর্ম গ্রহণ করাইয়া দেন, আমাকে আগুন থেকে বাঁচান, জাহান্নামের আগুন থেকে বাঁচান, আমাকে কালমা পড়াইয়া দেন। এই কথা বলতে দেরি নাই, সাথে সাথে হুজুর কেবলা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহি আলাইহি তাকে কালমা পড়াইয়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। তাকে কালমা পড়াইয়া দিলেন। রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে নাম রাখলেন, তিনার নাম ফাতেমা। বলুন না সুবহানাল্লাহ। তিনি চলে গেলেন, কিন্তু দেখা গেল কিছুদিন পর ওই মহিলাটা ইন্তেকাল করলো, মারা গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি যখন মারা গিয়েছে তখন তার পরিবার সদস্য, তার মা বাবা ভাই বোন যারা রয়েছে, পরিবারের আত্মীয় স্বজন প্রতিবেশী সিদ্ধান্ত নিল তাদের ধর্মে অনুযায়ী তারা দাফন করবে। তিনার মৃত্যুর খবর শুনে হুজুর কেবলার ভক্ত মুরিদানরা তার বাড়িতে গেলেন। যাওয়ার পর তাদেরকে বললেন, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তিনাকে আমরা আমাদের মুসলিম ধর্মের নিয়ম নীতি অনুযায়ী আমরা জানাজার নামাজ পড়িয়ে তাকে দাফন করব। তখন তারা বললেন, না, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, আমাদের মেয়েকে আপনাদের কাছে দেওয়া যাবে না, এটা কোনোদিনও হবে না। এইভাবে কথার এক পর্যায়ে তর্ক করতে করতে একটা ঝামেলা হয়ে যাচ্ছে। এক পর্যায়ে প্রশাসন আসলো, তাদেরকে বললেন, মহিলার অভিভাবকদেরকে বলেন আপনারা সাক্ষী পেশ করুন। তারা অনেক সাক্ষী পেশ করলেন, অনেক সবাই
সাক্ষী দিতে লাগলেন না তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। হুজুর কেবলার মুরিদান ভক্ত মুরিদান গিয়ে তারা সাক্ষী পেশ করলেন না তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আমরা স্বচক্ষে দেখেছি, বলুন সুবহানাল্লাহ। তখন একটা জামালা সৃষ্টি হলো। এখন প্রশাসন হুজুর কেবলার কাছে আসলেন, বাঙালি শাহী জামা মসজিদের ইমাম খতিব হুজুর কেবলা সৈয়দ আহমদ শাহ ফিকুটি রহমতুল্লাহর কাছে আসলেন, হুজুর এখন কি করা যায়, তিনি নাকি মেয়েটা নাকি আপনার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এখন ওনার অভিভাবক বলছে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, কিন্তু আপনার বক্ত মুরিদান বলছে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করছে, আপনি কি বলেন? তিনি তো আমার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তো এখন সেটা আমরা প্রমাণ কিভাবে করতে পারি, একটু যদি আমাদেরকে সিদ্ধান্ত দেন। হুজুর কেবলা বলেন তাহলে চলেন আমরা মহিলাটার আমরা লাশের কাছে একটু যাই, বলুন না সুবহানাল্লাহ। এইদিকে হুজুর কেবলা সৈয়দ আহমদ শাহ ফিকুটি রহমতুল্লাহি আলাইহি লাঠি হেঁটে হেঁটে চলে গেলেন। যাবার পর সবাই আশ্চর্য হয়ে গেলেন, এই আল্লাহর বলি কি বলবে? সবাই তাকিয়ে আছে, হাজারো মানুষ তাকিয়ে আছে। হুজুর কেবলা ওই মহিলাটার লাশের দিকে তাকায়া বললেন, মেরি বেটি ফাতেমা তুম বলো তুম কুন হে, মেরি বেটি ফাতেমা তুম বলো তুম কুন হে, এ ফাতেমা তুমি বলো তুমি কে? এই কথা বলতে দের নাই, ওই মহিলাটার জবান খুলে গেল, বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন আল্লাহু আকবার। ওই দিন শত শত বেদাতি হুজুর কেবলার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছে এই ঘটনা দেখে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफ़ा की अजमत का हद न किनारा है, सलातुना সকলে বলো মারহাবা। এই মাস পবিত্র জিলকাদ মাস, এই মাসে আরেকজন মকবুল ওলি পৃথিবীর জমিন থেকে প্রায় আজ থেকে 1200 বছর পূর্বে চলে গিয়েছেন, যার নাম আপনারা হয়তো অনেকে শুনেছেন, যার নাম হযরত মনসুর হাল্লাস, বলুন না সুবহানাল্লাহ। যার নাম হযরত আবু আব্দুল্লাহ হুসাইন ইবনে মনসুর হাল্লাস। তিনি এত পরিমাণ ইবাদত রজনীতে মগ্ন থাকতেন, তিনি এক রাতে 1000 রাকাত নামাজ আদায় করতেন, বলুন সুবহানাল্লাহ। তিনি এমন ইবাদত রজনী করতেন হযরত মনসুর হাল্লাস। কিন্তু হঠাৎ করে একদিন মনসুর হাল্লাস তিনি বলে দিলেন আনাল হক। কি বললেন? আনাল হক। আনাল হক মানে আমি আল্লাহ, আমি খোদা। কিন্তু আনাল হক শব্দ বলল, তখন একটা গোটা বাগদাদের জমিনে এই কথাটা ছড়িয়ে পড়ল। মনসুর হাল্লাস আনাল হক শব্দ উচ্চারণ করছে। এইদিকে সমস্ত উলামায়ে ইকরামদেরকে ডাকানো হলো, ফতোয়া বুট করা হলো, শরিয়া মোতাবেক মনসুর হাল্লাসের কি সিদ্ধান্ত নেওয়া যায়। তখন সকলে বললেন মনসুর হাল্লাস তো তিনি কাফের হয়ে গেছে, তিনাকে হত্যা করতে হবে, তিনাকে কতল করতে হবে। তখন এক পর্যায়ে মনসুর হাল্লাসকে গ্রেফতার করলেন। কি করলেন? গ্রেফতার করলেন, জেলখানায় বন্দী করলেন। প্রথম রাতেই মনসুর হাল্লাস জেলখানা থেকে অদৃশ্য হয়ে গেল, বলুন না সুবহানাল্লাহ। জেলখানা থেকে প্রথম রাতেই অদৃশ্য হয়ে গেল। আবার দ্বিতীয় রাতে দেখা যায় গোটা জেলখানা পর্যন্ত স্থান থেকে অদৃশ্য হয়ে গেছে। আর একটু আওয়াজ করে বলবেন না। তৃতীয় রাতে দেখা যায় জেলখানায় উপস্থিত মনসুর হাল্লাস উপস্থিত। ওই জেলখানার মধ্যে 300 কয়েদি ছিল, বন্দী আসামি ছিল।
শোনা গেল মনসুর হাল্লাস তাদেরকে মুক্ত করে দিবেন 300 কয়েদিকে। তখন এখন বলা হলো যারা কর্তৃপক্ষ রয়েছে, হে মনসুর হাল্লাস, তুমি একজন নিজে আসামি, তুমি নিজেই বন্দী, আর তুমি কিভাবে 300 কয়েদিকে তুমি মুক্ত করে দিবে? মনসুর হাল্লাস বললেন, আল্লাহর হুকুমে, আল্লাহর হুকুমের কারণে, ইসলামী শরীয়তকে শ্রদ্ধা করার কারণে আমি শুধু চুপ রয়েছি। আমি যদি চোখের ইশারা করি সব কিছু তছনছ হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। হঠাৎ করে তারা তিরস্কার করলেন এই কথার কারণে। এগুলো কি বলে পাগলা? মনসুর হাল্লাস হঠাৎ করে চোখের ইশারা করার সাথে সাথে ওই 300 কয়েদির হাতে ছিল শিকল, তাদের শিকলগুলো টুকরো টুকরো করে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, ভেঙে গেল। বলুন না সুবহানাল্লাহ। এখন তারা বের হয়ে যাবেন। মনসুর হাল্লাসকে বললেন, মনসুর, আমরা কিভাবে বের হব? এখন তো জেলখানা বন্ধ। তখন মনসুর হাল্লাস সুখের ইশারা করলেন, সাথে সাথে জেলখানার দরজা খুলে গেল, তারা চলে যেতে লাগলো। বলুন না সুবহানাল্লাহ। আর কিছু লোক বললেন, মনসুর, আমরা তো চলে যাচ্ছি, আপনি যাবেন না? মনসুর হাল্লাস বললেন, তোমরা চলে যাও, আমার আজ রাতে আল্লাহর সাথে গোপন বৈঠক রয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আমাকে যখন জেলখানায় বন্দী করেছে তখন প্রথম রাত আমি অদৃশ্য হয়ে গিয়েছিলাম, কারণ হলো আমি আল্লাহর সাথে দিদারে গিয়েছিলাম। দ্বিতীয় রাত জেলখানায় গায়েব হয়ে গেছে, স্বয়ং খুদ আল্লাহ আমার সাথে দিদার দিয়েছেন। আর তৃতীয় রাত আমি হাজির হয়েছি, জেলখানা হাজির হয়েছে। ওই তৃতীয় রাতে আল্লাহ পাক আমাকে বিশাল একটা নিয়ামত দিয়েছেন। সবাই জেলখানা থেকে বের হয়ে গেল। তখন খলিফাকে বলা হলো, এখন কি করা চায়? এখন মনসুর হাল্লাস কাহিনী শুরু করে দিয়েছে, সমস্ত কয়েদিকে মুক্ত করে দিয়েছে। সাথে সাথে বলা হলো, তাহলে মনসুর হাল্লাসকে দ্রুত জেলখানা থেকে বের করো। বের করার পর তাকে 300 চাবুক মারো। বলুন না নাউজুবিল্লাহ। 300 চাবুক মারো। মনসুর হাল্লাসকে 300 চাবুক মারা শুরু করলেন। চাবুক মারতে লাগলেন, চাবুক মারতে লাগলেন, সারা শরীর রক্তাক্ত হয়ে গেল, রক্তে লাল হয়ে গেল। আরে যিনি চাবুক মারছেন, যিনি আঘাত করছেন, তিনি বলছেন, খোদার কসম, আমি যখন মারি, যখন একটি আঘাত করি, তখন সাথে সাথে আনাল হক শব্দ আওয়াজ শুনি। তখন আমার আনাল হক বলা হয়। আমি এইভাবে 300 চাবুক মারলাম। 300 বার মনসুর হাল্লাস আনাল হক বললেন। এইভাবে দেখা গেল এক পর্যায়ে মনসুর হাল্লাসকে শুলের মধ্যে চড়ানো হলো। শুলের মধ্যে চড়ায়া মনসুর হাল্লাসকে শেষ করে দিবি। সর্বপ্রথম তিনার হাত কেটে নেওয়া হলো। তিনার হাত কেটে নেওয়া হলো মনসুর হাল্লাসের। এরপরে পা খানা কেটে নেওয়া হলো। মনসুর হাল্লাস একটা আওয়াজ দিলেন, এ দুনিয়ার মানুষ, তোমরা আমার পা কেটে দিয়েছ, ঠিক আছে, যেই পা দিয়ে আমি দুনিয়ায় চলাফেরা করতাম, আমার ওই পা তোমরা কেটে দিয়েছ, কিন্তু আমার অদৃশ্যে পা যে জান্নাতে রয়েছে, জান্নাতে বিচরণ করছে, তোমরা সাহস থাকলে ওই জান্নাতি পাটা একটু কেটে দেখাও। বলুন আল্লাহু আকবার। ওই মনসুর হাল্লাস আল্লাহ পাকের কোরআনের আয়াত পড়লেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم। কারণ যারা ঈমান আনে, যারা সৎ কাজ করে, যারা ভালো কাজ করে, যারা নিজের জীবন কানা আল্লাহর জন্য ওয়াকফ করে দেয়, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাকে মহা পুরস্কার দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। এইভাবে দেখা গেল মনসুর হাল্লাসকে আঘাত করা হলো, পা কাটানো হলো, হাত কাটানো হলো, চোখ উপড়ে ফেলা হলো, নাক কান কাটানো হলো, আবার মাথা কানা চিরসাৎ করা হলো, বিচ্ছিন্ন করা হলো, গোটা দেহ কানা
খণ্ড 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 করে টুকরো টুকরো করে ফেললেন। যখন প্রত্যেকটা অঙ্গ টুকরো টুকরো করলেন, তারা দেখতেছে, তারা বলতেছে আমরা তো মনসুর হাল্লাসের শুধু মুখ থেকে একজনে বলছিল আনাল হক, এখন তো প্রত্যেকটা টুকরো থেকে, প্রত্যেকটা অঙ্গ থেকে আনাল হক শব্দ বের হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। এক পর্যায়ে মনসুর হাল্লাসকে তখন সিদ্ধান্ত নিলেন, খলিফা নির্দেশ দিলেন তাকে তাহলে আগুনের মধ্যে পুড়িয়ে ফেলো। বলুন না নাউজুবিল্লাহ। আগুনের মধ্যে জ্বালিয়ে ফেলো, তাহলে আনাল হক আর শব্দ বের হবে না। তাকে আগুনের মধ্যে পুড়িয়ে একেবারে ছাই করে দেওয়া হলো। ওই ছাই থেকে আনাল হক শব্দ বের হতে শুরু করলো। আবার বললেন তোমরা এক কাজ করো, তাহলে এই ছাইগুলো ওনার খণ্ডিত দেহের খণ্ডিতগুলো সাগরের মধ্যে দজ্জালা নদীর মধ্যে নিক্ষেপ করো, ওই দজ্জালা নদীর সাথে মিশে যাবে। কিন্তু যখনই ওই দজ্জালা নদীতে নিক্ষেপ করা হলো, কিন্তু তার ফলাফল কিন্তু মারাত্মক। হঠাৎ দজ্জালা নদীর পুছে উঠল বিপুল জলশ্বাস, উৎক্ষিপ্ত তরঙ্গ। আনাল হক বলতে বলতে প্রচন্ড বেগে আসতে পড়লো নদীর পানি সবার কাছে। এক আতঙ্ক শুরু হয়ে গেল, হয়তো ক্রুদ্ধ নদী বাগদাদ নগরী গ্রাস করে ফেলবে পানি। তাহলে এখন আমরা কি করব? আমরা কোথায় যাব? এখন কি সিদ্ধান্ত হতে পারে? এক পর্যায়ে তারা ভয়ের আতঙ্কের মধ্যে রয়েছে। তখন একজন উঠে বললেন, তোমরা ভয় পেও না, মনসুর হাল্লাস পূর্বেই আমাকে একটা কথা বলে গিয়েছেন। মনসুর হাল্লাস বলেছেন, যদি কোনোদিন যদি আমার দেহ খণ্ড খণ্ড করে যদি নদীতে নিক্ষেপ করা হয়, তাহলে এই নদীর পানি ঢেউ উত্তাল তরঙ্গ, একটা আগুন শুরু হবে নদীর পানির মধ্যে, তখন সবাই আতঙ্কিত হয়ে যাবে। ওই সময় আতঙ্কিত হবে না, একটি কাজ করবে, আমার জুব্বা মুবারক নদীর পানিকে দেখাবে। আমার জুব্বা মুবারক নদীর পানিকে দেখার সাথে সাথে ওই তরঙ্গ ঢেউ সাথে সাথে শান্ত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তিনি যাকে ওয়াদা করে যিনি শিষ্য বলেছিলেন, ওই শিষ্য হঠাৎ দ্রুত কি করলেন, ওই ভয় থেকে বাঁচবার জন্য উত্তাল পানি একেবারে জলশ্বাস হয়ে পানি উঠে যাবে, গোটা বাগদাদ নগরী বেশে বরফুর হয়ে যাবে। এমন সময় ওনার জুব্বা মুবারক নদীর পানিতে দেখানো হলো, দেখা গেল সাথে সাথে নদীর পানি শান্ত হয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। আর ওনার খণ্ডিত দেহগুলো জমা হয়ে গেল। সেখান থেকে তিনারা একত্র করে ওই বাগদাদের জমিনে দজ্জালা নদীর তীরে তিনাকে দাপন করেছেন। তিনার মাজারে পাক রয়েছেন, সমাধিত হয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। হযরতে শিবলি রাহমাতুল্লাহি আলাইহি কান্না করতে করতে বলেন, আল্লাহ, এই মনসুর হাল্লাস ওনার উপর এমন বিচার কেন হলো? মনসুর হাল্লাস এখন কোন অবস্থা রয়েছে? এইভাবে কথা কান্না করতে করতে হযরত শিবলি রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন দেখেন, হঠাৎ করে মনসুর হাল্লাস জান্নাতের বালাখানার মধ্যে ভ্রমণ করতেছে। বলুন আল্লাহু আকবার। যারা আল্লাহর শরণে গোটা নিজের জীবনখানার দুনিয়ার লোভ লালসা থেকে দূরে থাকে, তারাই আল্লাহর নৈকট্য লাভ করে। বলুন না সুবহানাল্লাহ।